আজকে আমি যাচ্ছি চট্টগ্রাম থেকে খুলনায়। এটা আমার ক্যাম্পাস, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সকালের চিত্র। এটা হেভেন রোড। এর সৌন্দর্য এক এক ঋতুতে এক এক রকম। যেমন আজকে সকালের কুয়াশা, দুপাশের গাছের সারি একসাথে যেন এক নৈসর্গিক সৌন্দর্যের সৃষ্টি করেছে। চলে এলাম ভাটিয়ারি বাস স্ট্যান্ড। এখানে প্রায় 10 মিনিট অপেক্ষার পর আমি আমার বাসে উঠলাম। এরপর ফুয়েল স্টেশন থেকে ফুয়েল নেওয়ার জন্য কিছু সময় যাত্রা বিরতি। এরপর যাত্রা শুরু করলাম ঢাকা চট্টগ্রাম হাইওয়ে দিয়ে। যেতে যেতে হঠাৎ করে দেখলাম রাস্তার মাঝখান দিয়ে ডিভাইডারের উপর পলাশ ফুলের গাছের সারি। এত সুন্দর লাগছিল, আমি জানি না কতটা ক্যামেরায় আনতে পেরেছি। ঘড়িতে তখন সময় দুপুর 1:47। আমি কিছুটা ঘুমিয়ে গিয়েছিলাম। ঘুম থেকে উঠে দেখলাম আমি ঢাকার মধ্যে জ্যামে আটকা। আর একটা গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের বলে রাখি, এই যখনই বাস ঢাকায় থামে তখনই সবাই জানলা আটকিয়ে দেওয়ার জন্য বলে, কারণ এখানে মোবাইল ছিনতাই হওয়ার একটা সম্ভাবনা থাকে। ধলেশ্বরী টোল প্লাজা। এখানে টোল দেওয়ার পরে যাত্রা শুরু করলাম পদ্মা সেতুর উদ্দেশ্যে। এটি পদ্মা সেতু টোল প্লাজা। পদ্মা সেতু বাংলাদেশের দীর্ঘতম সেতু, যার দৈর্ঘ্য 6.15 কিলোমিটার এবং প্রস্থ 18.18 মিটার। এটি মুন্সিগঞ্জের মাওয়া এবং শরীয়তপুরের জাজিরা প্রান্তকে সংযুক্ত করেছে। এটি একটি ডুয়েল লেভেল সেতু, যার উপরে সড়কপথ এবং নিচে রেলপথ। চলুন এবার দেখে নিই পদ্মা এবং পদ্মা সেতুর কিছু সৌন্দর্য। ভাঙ্গা। এখানে প্রায় 10 মিনিট যাত্রার বিরতি দেওয়া হয়েছিল আমাদের। রূপসা টোল প্লাজা। রূপসা ব্রিজ খুলনার প্রাণকেন্দ্রের সংযোগ। রূপলাল সাহা, সংক্ষেপে রূপসা নদীর উপর অবস্থিত এই সেতুর দৈর্ঘ্য প্রায় 1.6 কিলোমিটার। এটি দক্ষিণ পশ্চিম অঞ্চলের সাথে খুলনা জেলার সংযোগ স্থাপন করেছে। নেমে পড়লাম খুলনার জিরো পয়েন্টে। এটা খুলনা বিশ্ববিদ্যালয় এরিয়া। এর সামনে দিয়েই আমি আমার বাসার উদ্দেশ্যে রওনা করলাম।